শ্রেণীর সমাজকর্ম বিষয়ের প্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি বেনজির আহমেদ, রায়পুরা সরকারি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্মের শাখা। আমরা জানি যে সমাজকর্ম হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা এবং শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়ে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ইংল্যান্ড এবং বিশ্বব্যাপী যে শিল্প বিপ্লব সংগঠিত হয় তার প্রেক্ষিতে সমাজকর্মের বিভিন্ন শাখা গড়ে ওঠে এবং এই শাখাগুলি প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানে যেমন এমবিবিএস ডিগ্রি গ্রহণ করার পর চিকিৎসকরা বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করে রোগীকে সেবা দিয়ে থাকেন, যেমন হৃদরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, এরকম বিভিন্ন শাখায় তারা কাজ করে। সমাজকর্মে ঠিক এরকম বিভিন্ন শাখা রয়েছে। শাখাগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসা সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, রোগী কল্যাণ বা প্রবীণ সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, মিলিটারি সমাজকর্ম, আন্তর্জাতিক সমাজকর্ম, এরকম বিভিন্ন শাখা। এই শাখাগুলোর কয়েকটি শাখা তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেরকম একটি বিষয় হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। আজকে আমরা এই চিকিৎসা সমাজকর্ম নিয়ে আলোচনা করব। ফ্রান্সের একটা জনপ্রিয় রূপকথা আছে। রূপকথার নামটা হচ্ছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। গল্পের যে মূল কথাটুকু সেটা এরকম যে বিউটি তার নামের মতোই অনিন্দ সুন্দর এক রূপসী কন্যা, আর বিস্ট হচ্ছে দানবাকৃতির এক জন্তু। তো এই দানবাকৃতির জন্তুটা বিউটিকে ধরে তার রাজপ্রাসাদে নিয়ে যায় এবং এই বিউটিকে সে ভালোবাসে প্রচণ্ড রকম এবং তার জন্য ডুকরে ডুকরে কাঁদে এবং তাকে বিয়ে করতে চায়। কিন্তু বিউটি স্বাভাবিকভাবেই এরকম একটা জন্তুকে ভালোবাসতে পারে না এবং এই বিউটির ভালোবাসা না পেয়ে জন্তুটা এক সময় খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে এবং তার মৃত্যুর ক্ষণ যখন একেবারে নিকটে চলে আসে তখন সে ঘুঙ্গাচ্ছিল, মারা যাচ্ছে। এরকম সময় বিউটি হাঁটতেছিল ওই প্রাসাদের বারান্দা দিয়ে। তখন সেই ঘুঙ্গানির শব্দ শুনে জন্তুটার কাছাকাছি গেল এবং জন্তুটার এই দুরবস্থা দেখে তার হঠাৎ মনের মধ্যে খুব কষ্ট হল এবং তার চোখ দিয়ে দু এক ফোঁটা জল মাটিতে পড়ল। আর সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল। এই জন্তুটা রাজপুত্রে পরিণত হয়ে তার সামনে এসে দাঁড়ালো এবং সুদর্শন এক রাজপুত্র। এই গল্পের যে মূল কথা সেখানে বলা হয় যে আমাদের চারপাশের পৃথিবীটাও এই রাজপুত্রের মতো অপ্রেমের অভিশাপে এরকম কদাকার হয়ে গেছে যে যখনই
ভালোবাসা পায় তখনই সুন্দর রাজপুত্র হয়ে দেখা যায়। এবং বলা হয় যে জগতের সবচেয়ে কুশ্রী বিশ্রী যে মানুষটা, তার মধ্যে এরকম একটা রাজপুত্র থাকে এবং এই সঠিক ভালোবাসা পেলে বা সুযোগ পেলে, উপযুক্ত পরিবেশ পেলে সেই রাজপুত্রে পরিণত হয়। আজকে আমাদের চিকিৎসা সমাজকর্মের যে মূল বিষয়টা, এইখানে হয়তো এইরকম এই রূপকথার মতো অলৌকিক কিছু করতে পারে না চিকিৎসা সমাজকর্মীরা, কিন্তু চিকিৎসা সমাজকর্মে বিশ্বাস করা হয় প্রত্যেক ব্যক্তির মধ্যেই, অর্থাৎ প্রত্যেক রোগীর মধ্যেই সুস্থ হওয়ার বা বেঁচে থাকার তীব্র একটা বাসনা কাজ করে এবং চিকিৎসা সমাজকর্মী তাকে সুস্থ হওয়ার জন্য অনুপ্রাণিত করেন এবং তাকে সুস্থ করে তোলার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাহলে আমরা এবার দেখি যে চিকিৎসা সমাজকর্মটা কি বা চিকিৎসা সমাজকর্ম কাকে বলে। সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুকে বলা হয় যে স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। আবার আমেরিকার জনপ্রিয় সমাজবিজ্ঞানী রেক্স স্ক্রিডমোর এবং মিল্টন জি থ্যাকারি তাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলেছেন যে স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, কৌশল, দক্ষতা, মূল্যবোধ এবং পদ্ধতি প্রয়োগ করাকে চিকিৎসা সমাজকর্ম বলে। আমরা যদি চিকিৎসা সমাজকর্মের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা সমাজকর্মের অন্যান্য বিষয়ের মতোই দেখতে পাব। এটা প্রথমে চিকিৎসা সমাজকর্ম চিকিৎসা সমাজকর্মটা চালু হয় ইংল্যান্ডে এবং বিকশিত হয় আমেরিকাতে। 1880 সালে ইংল্যান্ডের এক মানসিক হাসপাতালে প্রথম চিকিৎসা সমাজকর্মের চর্চা করা এবং পরবর্তীতে এই ক্ষেত্রে সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন আমেরিকার খ্যাতিমান চিকিৎসক ডাক্তার সি ক্যাবট। তিনি বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক ছিলেন এবং তিনিই সর্বপ্রথম চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব, প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং 1905 সালে আমেরিকার নিউ ইয়র্ক, বোস্টন সহ বেশ কিছু হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয় এবং এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয় এবং চিকিৎসা সমাজকর্মীরা হাসপাতালের স্টাফ সদস্য হিসেবে বিবেচিত হন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশও 1958 সালে জাতিসংঘ এবং রেড ক্রসের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয় এবং এখন দেশের 64টি জেলায় প্রায় 90টি হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু আছে এবং অন্যান্য ক্ষেত্রেও যেমন উপজেলা পর্যায়েও চিন্তাভাবনা করা হচ্ছে প্রতিটা হাসপাতালে এই চিকিৎসা সমাজকর্ম চালু করা হবে এবং বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মীরা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হিসাবে তাদের সেবা দিয়ে যাচ্ছে। এখন আমরা আলোচনা করব একজন চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা। একজন চিকিৎসা সমাজকর্মী একজন রোগীকে সুস্থ করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। চিকিৎসা সমাজকর্মী প্রথমে যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে উদ্বুদ্ধকরণ। অনেক সময় দেখা যায় যে রোগী তার রোগের চিকিৎসা করাতে রাজি নয় বা ইচ্ছুক নয়, এরকম অবস্থায় তাকে আগ্রহী করে তোলা। এক ফুটবল কোচ মাঠে তার খেলোয়াড়দেরকে ডাকলেন এবং পাশাপাশি দুইটা চৌকি স্থাপন করলেন এবং দুইটা চৌকির মাঝখানের যে ফাঁক রাখা হলো সেটার পরিমাণটা হচ্ছে 3-4 ফুটের মতো এবং দুই চৌকির মধ্যে
একটা শক্ত তক্তা তিনি রাখলেন, অর্থাৎ সেতুর মতো করে দিলেন। এখন খেলোয়াড়দেরকে বলা হলো, তোমরা এক চৌকি থেকে এই তক্তা দিয়ে অন্য চৌকিতে যেতে পারো কিনা দেখো। এবং প্রত্যেক খেলোয়াড় খুব আরামসে হেলে দুলে তারা এই এক চৌকি থেকে অন্য চৌকিতে বসল। তখন কোচ বললেন যে আমি যদি এখন তোমাদেরকে বলি পাশাপাশি দুটো 50 তলা বিল্ডিংয়ের ছাদে ঠিক সমপরিমাণ দূরত্ব রেখে এই তক্তাটা স্থাপন করি, তাহলে কি তোমরা এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যেতে পারবা? সাথে সাথে তারা সমস্বরে সবাই উত্তর দিল যে না, তারা যেতে পারবে না। তখন ফুটবল কোচ বললেন যে আসলে তোমাদের যে দৃষ্টি শুরুতে ছিল যে এটা ইজিলি পার হতে পারবে, সেই কারণে তোমরা পার হয়ে যেতে পারছো। আর যখন 50 তলা বিল্ডিংয়ের কাছে এটা নেওয়া হলো, তখন তোমাদের সবার দৃষ্টি থাকবে পড়ে যাওয়ার দিকে এবং হয়তো পড়েও যাবে। এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে ফোকাসটা, অর্থাৎ ফোকাস যেদিকে থাকবে ফল সেরকম আসবে। ফোকাস যদি নেতিবাচক হয় ফল নেতিবাচক আসবে, ফোকাস যদি ইতিবাচক হয় ফল ইতিবাচক আসবে। এবং রোগী যদি ভাবে যে আমি সেরে উঠব, আমি সুস্থ হয়ে যাব, এই ভাবনা যখন সে ভাবে তখন সে দ্রুত আরোগ্য লাভ করে। এবং চিকিৎসা সমাজকর্মী এই কাজটাই করে থাকে। রাশিয়ান এক গল্পের মধ্যে আছে নাটকের নায়ক এক সময় দীপ্ত কণ্ঠে বলল যে পৃথিবীতে শুধু দীর্ঘ জীবনের কোনো বিশেষত্ব নেই, যদি না সে জীবনে কোনো অর্জন থাকে। এর কিছুকাল পর সে মারাত্মক বিপদে পড়ে এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে সে বহু কষ্টে ফিরে আসে। এবং ফিরে আসার পর তার ডায়লগ হলো এরকম যে পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এবং আসলে এই রোগীর মধ্যে এই ভাবনাটা যে তোমার বেঁচে থাকাটা প্রয়োজন এবং সেই হিসাবে তাকে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা চিকিৎসা সমাজকর্মীর প্রধান কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রোগীকে হাসপাতালে ভর্তি করা। রোগী যখন প্রত্যন্ত অঞ্চলের একটা রোগী বড় শহরে আসে, যেমন কোনো গ্রাম থেকে যদি চিকিৎসার জন্য সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে যায়, তার সব কিছু অপরিচিত, সে কাউকে চিনে না, জানে না, কোথায় যাবে, কিভাবে ভর্তি হবে, সে ভয়ানক একটা সমস্যার মধ্যে পড়ে যায়। এই অবস্থায় চিকিৎসা সমাজকর্মীরা তাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে যথাযথভাবে সুন্দরভাবে তার পাশে এসে দাঁড়ায় এবং ভর্তির যে কার্যক্রমগুলো এগুলি সুন্দরভাবে সমাপ্ত। এর পরের যে কাজগুলো সেটা হচ্ছে হাসপাতালের সাথে সামঞ্জস্য বিধান। রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার মধ্যে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, এই বিষয়গুলো সাংঘাতিকভাবে কাজ করে। তো এগুলো দূর করার জন্য চিকিৎসা সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইভাবে দেখা যায় যে চিকিৎসা সমাজকর্মী চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন চিকিৎসার দামি ওষুধ, পথ্য বা চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম যেমন ক্রাচ, হুইল চেয়ার বা চশমা, এমনকি অনেক সময় রেয়ার গ্রুপের রক্তের প্রয়োজন হয়, এগুলি রোগী তাৎক্ষণিকভাবে জোগাড় করতে পারে না। এই ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী সহযোগিতা করে থাকেন এবং তার এই বিষয়গুলো জুগিয়ে দেন এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইভাবে অনেক সময় দেখা যায় যে কোনো চাকরিজীবী রোগাক্রান্ত হলো, হাসপাতালে ভর্তি হলো, তার মাসের পর মাস সময় লাগতেছে, এই সময় সে তার চাকরি থাকবে কিনা সে উৎকণ্ঠার মধ্যে ভোগে। এই উৎকণ্ঠা থেকে উদ্ধার করার জন্য চিকিৎসা সমাজকর্মী তার কর্মস্থলের সাথে যোগাযোগ করেন এবং তাকে অভয় দেন এবং যাতে সে সুস্থ হয়ে আবার চাকরি ফিরে পেতে পারে বা চাকরির ক্ষেত্রে তার কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলো উনি দেখে থাকেন। একইভাবে চিকিৎসা সমাজকর্মী রোগী কল্যাণ সমিতি পরিচালনা করেন এবং রোগী কল্যাণ সমিতিটা যেন যথাযথভাবে পরিচালিত হয় এবং এই ক্ষেত্রে
যে সমস্ত রোগী অর্থ কষ্টের মধ্যে থাকে, অভাবের মধ্যে থাকে, এইখান থেকে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দেওয়া হয়। আবার অনেক সময় আমরা দেখি সমাজকর্মের যারা উচ্চশিক্ষা গ্রহণ করে যে সকল ছাত্রছাত্রী অনার্স এবং মাস্টার্সে, তাদের এই দুই ক্ষেত্রেই 60 কর্মদিবসের একটা মাঠ কর্ম প্রশিক্ষণ নিতে হয়, যেটাকে বলা হয় ফিল্ড ওয়ার্ক। হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই যে এই মাঠ কর্ম প্রশিক্ষণ অনেক সময় সমাজকর্মের ছাত্রছাত্রীরা বিভিন্ন হাসপাতালে তাদের এই কাজটা করতে হয়, এবং সেই ক্ষেত্রে একজন চিকিৎসা সমাজকর্মী তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে থাকেন। এইভাবে চিকিৎসা সমাজকর্মী মানুষকে, অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার ক্ষেত্রে ডাক্তারের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে সহযোগিতা করেন এবং তাকে আরোগ্য লাভ করতে সহযোগিতা করেন। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।